স্টুডেন্ট আজকে আমি 2025 অর্থাৎ এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি সাজেশন তুলে ধরছি। বিগত বছরগুলোতে 16 বছরের অভিজ্ঞতার থেকে দেখেছি সাজেশন প্রায় সব প্রশ্নে কমন পড়েছে। এবারও তোমাদের জন্য আমি একটি সাজেশন করেছি, সেটা আলোচনা করছি। পরে স্ক্রিনে আমি সমস্ত প্রশ্ন তুলে ধরছি। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেখানে পারো শেয়ার করে পাশে থাকবে। এবং এই সাজেশনে যা নোট দেওয়া আছে সব আমার চ্যানেলে আলোচনা করা আছে, তোমরা দেখে নেবে। এবং ফাইনাল পরীক্ষার আগে আরও একবার আমি শর্ট একটি সাজেশন করে দেবো, এর চেয়েও কম প্রশ্ন আমি দিয়ে দেবো। চলো এবার সাজেশনটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি। বেশ কিছু প্রশ্ন বলে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট 2025-এ এবারে যারা উচ্চ মাধ্যমিক দেবে। প্রথমে দেখো 4 নম্বরের প্রশ্ন, দেখো আমি নোট করে দিয়েছি, একটু 4টি থাকবে, 2টি লিখতে হবে। 4 নম্বরে কিন্তু দুটো গ্রুপে দুটো থাকবে, প্রথমে সেখান থেকে একটা, তারপর আবার দুটো থাকবে একটা, অর্থাৎ তোমার 4টে মোট প্রশ্ন থাকবে, তোমাকে লিখতে হবে দুটো। আমি 5টা প্রশ্ন দিয়েছি মাত্র। দেখো আমি প্রশ্নগুলো এবার একটা একটা করে বলছি। প্রথম, অন্ধ শিশুদের শিক্ষার পদ্ধতি ও পাঠ্যক্রম আলোচনা করো। দেখো লাল রঙের স্টার দেওয়া আছে, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এডুকেশন পরীক্ষায় প্রশ্ন খুলে এই প্রশ্নটা অবশ্যই পাবে। অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি ও পাঠ্যক্রম আলোচনা করো, 4 নম্বরে এই প্রশ্নটা অবশ্যই আসবে। এখান থেকে এই একটাই প্রশ্ন ওই অধ্যায় থেকে, মানে পাঠ্যক্রম আর পদ্ধতি, ব্যাস। সর্বশিক্ষা অভিযান SSA এর উদ্দেশ্য, 4টি উদ্দেশ্য মেনলি পড়বে। আমি পরে সব ডেসক্রিপশনে নোটের লিঙ্কগুলো আমি দিয়ে দেব ভিডিও, আর যেটা যেটা করা নেই সেগুলোর ভিডিও আমি প্রয়োজন হলে করে দেব। আর ওখান থেকে আরেকটা কোশ্চেন বলেছি, সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণে গৃহীত কর্মসূচি। সার্বজনীন প্রাথমিক শিক্ষা UAE, ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন, এই যে এইটা, এই 3টে পড়লে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে, একটা লিখলেই হবে। এইবার ডেলর কমিশন থেকে দুটো প্রশ্ন পড়বে শুধু, বলেছি একত্রে বসবাসের জন্য শিক্ষা অথবা জানার জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার আর লার্নিং টু নো, এই দুটো পড়লে হবে। এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আর 4 নম্বরে আর একটাই প্রশ্ন, যে শিক্ষা প্রযুক্তির থেকে দেখো একটা প্রশ্ন পড়তে বলেছি মাত্র, কম্পিউটার ভিত্তিক শিক্ষা বা শিক্ষা প্রযুক্তির 4টে অসুবিধা। কম্পিউটারের অসুবিধা, শিক্ষা প্রযুক্তির অসুবিধা একই, একটা নোট পড়লে হবে, ব্যাস। এই 4 নম্বর জন্য তোমাদের কিন্তু এই 5টা প্রশ্ন পড়ে রেডি হও, তাহলেই এর মধ্যে থেকে 4টেই তোমরা কমন পাবে। তোমরা পছন্দ অনুযায়ী দুটো প্রশ্ন লিখবে। এই গেল 4 নম্বরের। এইবার তোমরা জানো যে 8 নম্বরের প্রশ্ন, মূল প্রশ্নের মান থাকবে 8 নম্বরের। আমাদের দুটো গ্রুপে 3টে করে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্ন থেকে তোমাকে লিখতে হবে কটা? দুটো। আবার স্বাধীনতার পরের যে শিক্ষা সাইকোলজির এখান থেকে থাকবে 3টে, দুটো লিখতে হবে। আর স্বাধীন ভারতের শিক্ষার থেকে 3টে থাকবে, সেখানে দুটো লিখতে হবে। এইখান থেকে দেখো আমি 8-10টা প্রশ্ন বলে দেবো, পরে আবার আর একটা শর্ট সাজেশন করে দেবো। প্রথম আছে মানসিক ক্ষমতা সংক্রান্ত থার্স্টনের বহুপাদান তত্ত্ব আলোচনা করো। থার্স্টনের বহুপাদান তত্ত্ব ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবে যারা দেখোনি। তারপরে শিখন ও পরিণমনের বৈশিষ্ট্য উভয়ের সম্পর্কে, দেখো শিখন তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়বে, পরিণমনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়বে। আর উভয়ের মধ্যে সম্পর্ক, এক্ষেত্রে পার্থক্য এবং রিলেশন দুটোই কিন্তু দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর প্রথম অধ্যায় থেকে 3টে প্রশ্ন, দুটো বললাম, আর একটা আগ্রহ বা অনুরাগ মানে ইন্টারেস্ট, তার বৈশিষ্ট্য, সংজ্ঞা আর শিক্ষাগত গুরুত্ব। অবশ্যই এখান থেকে যাই পড়বে তার শিক্ষাগত গুরুত্ব পড়ে রাখবে, শিক্ষাগত গুরুত্ব এবং আগ্রহ ও মনোযোগের সম্পর্ক। মনোযোগ আগ্রহ সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটুকু প্রথম অধ্যায় থেকে এই 3টে। এবার আসছি দ্বিতীয় অধ্যায়ের পরেরগুলো আমি বলছি, দেখাচ্ছি, দাঁড়াও। এবার দেখো শিখন কৌশল থেকে শিখনের গেস্টাল তত্ত্ব, সে কাফকা, কোহলার, ওয়ার্ডিমার যে পরীক্ষার কথা বলেছি, শিম্পাঞ্জির, সুলতান নামক শিম্পাঞ্জির যে পরীক্ষা, সেই গেস্টাল বা সমগ্রতাবাদ খুব ইম্পর্টেন্ট। 2-3 বছর এটা কিন্তু দেয়নি, পরীক্ষা সহ বর্ণনা করো, এর শিক্ষাগত গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট, এটা লিখবে। এই অধ্যায় থেকে যাই পড়বে তার শিক্ষাগত গুরুত্ব পড়তে হবে, আমি আগেও বললাম শিক্ষাগত গুরুত্ব। ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। স্কিনার বক্স কি, অপারেন্ট অনুবর্তন পরীক্ষা সহ বর্ণনা করো। স্কিনার ইঁদুরের পরীক্ষা, স্কিনার বক্স কি, অপারেন্ট অনুবর্তনের পরীক্ষা সহ বর্ণনা করো, এটা একটু ভালো করে পড়বে। আর আরেকটা অ্যাডিশনাল দিয়ে রেখেছি, প্রচেষ্টা ভুলের শিখন কৌশল পরীক্ষা সহ আলোচনা করুন, প্রচেষ্টা ভুলের শিখন কৌশলটা দেখে রাখবে। আর স্ট্যাট আলাদা করে দিই, স্ট্যাট আমি প্রচুর করে দিয়েছি, এমনভাবে ভিডিও করা আছে, একবার দেখলে জীবনে আর স্ট্যাট তোমরা ভুলবে না, চেষ্টা করলে ভুলতে পারবে না। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, দেখে নেবে। এখান থেকে ফ্রিকোয়েন্সি, পলিগন, হিস্টোগ্রাম দেওয়ার চান্স এবার খুব বেশি আছে। আর সেন্ট্রাল টেন্ডেন্সিটা একবার দেখে রাখবে, ব্যাস। সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, শিখন কমপ্লিট হয়ে গেল। এইবার স্বাধীন ভারতের শিক্ষার থেকে কয়েকটা প্রশ্ন বলবো।
সপ্তপ্রবাহ বহুমুখী উদ্দেশ্যসাধক বিদ্যালয় কোথা থেকে দেওয়া হলো? আশা করি ধরতে পেরেছো, এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন থেকে সপ্তপ্রবাহ বহুমুখী উদ্দেশ্যসাধক বিদ্যালয় ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং লক্ষ্য অথবা উদ্দেশ্য, এটাও কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন থেকে এই 3টে নোট পড়লেই হবে। মাধ্যমিক শিক্ষার কাঠামো ওই যে 5+3+3 অথবা 4+4+3 ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। তারপরে কোঠারি কমিশন থেকে 2টো নোট বলেছি। প্রাথমিক ও প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ, একদম পার্ট এখান থেকে কি কি বলতে হবে সুপারিশ আসলে সেটা আমি পরে আলোচনা করে দেব। শিক্ষার লক্ষ্য বলতে হবে, পাঠ্যক্রম বলতে হবে, প্রতিষ্ঠান বলতে হবে, কাঠামো বলতে হবে। এই 4টে জিনিস সমস্ত নোট বাই টু বাই দেওয়া আছে। প্রাথমিক ও প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন সুপারিশ। কোঠারি কমিশন থেকে আর একটা জিনিস একটু দেখে রাখবে, প্রথমটাই বেশি ইম্পর্টেন্ট, এটা জাস্ট দেখে রাখবে। শিক্ষার কাঠামো ও উচ্চশিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ, কাঠামো 10+2+3 সেইটা। আর এবার জাতীয় শিক্ষানীতি খুব ইম্পর্টেন্ট, এটাই লাস্ট। জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশ, মূল বিচার্য বিষয় যেগুলো ছিল 10টা পয়েন্ট আছে সেটা, আর হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড নবোদয় বিদ্যালয়, সমস্ত ভিডিও করা আছে। অপারেশন ব্ল্যাকবোর্ড নবোদয় বিদ্যালয়, এই সর্বমোট 12টা প্রশ্ন দিলাম। এখান থেকে কিন্তু 6টা প্রশ্ন থাকবে, তোমাকে কটা করতে হবে? 4টের উত্তর লিখতে হবে। এইটা গেল আলটিমেট এই মুহূর্তের সাজেশন। তবে আমি আরেকটা কথা তোমাদের বলে রাখছি, এইটা আপাতত প্রস্তুত করো, টেস্ট বেরিয়ে যাওয়ার পর ফাইনাল পরীক্ষার আগে তোমাদের আরো একটা সাজেশন কিন্তু আমি শর্ট সাজেশন দেবো, সেখানে আরো অল্প কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন শুধুমাত্র। বিগত বছরগুলোতে কিন্তু যথেষ্ট 100% বড় প্রশ্ন কমন এসে, সেই বিশ্বাসের থেকে বলছি, কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না, বিশ্বাসের জায়গা থেকে বলছি বিগত 3 বছরে 100% আমার সাজেশন মিলেছে এবং এই 16 বছর ধরে আমি এটা করে আসছি, সেখান থেকে বলছি তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে, নিশ্চিন্তে চোখ বুঝে ভরসা করো। আর যেটা আবারও একটা কথাই বলছি, তোমরা পরীক্ষার আগে আরও একটু শর্ট সাজেশন কিন্তু পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।